শীত মানেই নতুন আলু আর নতুন আলু মানেই আলুর দম। এটা স্পেশালিটি হচ্ছে রুটি, পরোটা, লুচি এমনকি মুড়ির সাথেও জমে যায়। খালি রেসিপিটা ভালো করে দেখে নিতে হবে। খালি একটাই রিকোয়েস্ট থাকলো, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব বা ফলো যে যেখান থেকে দেখছেন করে দেবেন। রান্নাটা কিছুই না, আলুগুলোর খোসা ছাড়িয়ে প্রেসারে দিয়ে জল দিয়ে তাতে 8 চামচ করে নুন হলুদ দিয়ে 2টো সিটি মেরে নিতে হবে। এতে আলুগুলো 60% সিদ্ধ হয়ে যাবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো উল্টে পাল্টে হালকা থেকে মাঝারি ভেজে নেব। একটা কথা বলে দিই, আলুগুলো সিদ্ধ করার সময় আমরা হলুদ দিয়েছিলাম বলে দেখুন আলুগুলোর কালার কত সুন্দর এসছে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো। পুরো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে ওতে 1/4 চামচ হলুদ আর নুন দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের কিন্তু হলুদটা এই সময় দিতে হবে। আর এগুলোকে হালকা মিশিয়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার আদা রসুন বাটাটাকেও সামান্য কষিয়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর চলে গেলে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিশে গেলে দিয়ে দেবো 1 চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তার সাথে অবশ্যই আন্দাজ মতন নুন। আর এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ চিনি আর 100 গ্রাম কড়াইশুঁটি। এবার এই দুটোকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিশে গেলে দিয়ে দেবো 200 গ্রাম মতন জল। যেহেতু এটা একটা মাখা মাখা আইটেম তাই এর থেকে বেশি জল দেবেন না। জল ফুটে উঠলে আমরা একে একে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেবো আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। আশা করি এতক্ষণ আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনা খুলে নিচ্ছি। আলুর দম অলমোস্ট রেডি। রান্নাটা ফিনিশ করব। ওপর থেকে 1 চামচ গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে ধনেপাতাটা মিশিয়ে নেব। প্লেটে তুলে লুচি, পরোটা, মুড়ি অথবা রুটির সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের শীত স্পেশাল আলুর দম। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। আর দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন।